ওয়েলকাম টু শখের কৃষি। শখের কৃষিতে আপনাদের স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আই হোপ আপনারা সবাই খুবই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন চিয়াংমাই জাতের আম। অনেকেই এই আমকে রেড আইভরি বলে ডাকে, তবে রেড আইভরির সাথে এই আমের কিছুটা পার্থক্য আছে কালারের ক্ষেত্রে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, যারা শখ করে দু চারটা চারা লাগাবেন ভাবছেন কিন্তু ডিসাইড করতে পারছেন না কোন চারাটা লাগাবো, কোনটাতে ফলন ভালো হবে, কোনটাতে হবে না, কোনটাতে প্রতি বছরই ফলন হবে, যে চারাগুলা লাগালে আপনারা ফলনের দিক দিয়ে হতাশ হবেন না, ওই চারটা চারাই আপনাদের সাথে শেয়ার করব। এই আমটার কালার দেখে মনে হচ্ছে যে এই আমটা মনে হয় পেকে গেছে, কিন্তু এখনও এই আমে বড়াই বাঁধেনি। জুন মাসের শেষের দিকে এই আমগুলা পাকবে। এই আমটা অনেকটা লেট ভ্যারাইটি আম। এটি লম্বায় যা কিনা 14 থেকে 18 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। আমার এই 2 বছরের চারায় সর্বমোট এবার 12টা আম টিকেছে। এই আমের আটি অনেক পাতলা। সুইটনেসের দিক দিয়ে যদি বলি, এই আমটা যথেষ্ট সুইট। এটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডের সবচেয়ে লম্বা আম। আমার এই আমগুলো অলরেডি 7-8 ইঞ্চি হয়ে গিয়েছে। পাকলে এই আমটা অনেকটা রেডিশ কালারের হয়ে থাকে। এর 1 থেকে 1.5 কেজি ওজনের একটা আমে ম্যাক্সিমাম 20 গ্রাম আটি হয়ে থাকে। সো বলাই লাগে না এই আমের আটি যথেষ্ট পাতলা। থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল আম এই চিয়াংমাই, যেটা কিনা উত্তর থাইল্যান্ডের চিয়াংমাই প্রদেশ নামে এই আমের নামকরণ করা হয়। এই আমটা কাঁচাও অতটা টক লাগে না। সাধারণত অন্যান্য আম কাঁচা যেমন টক লাগে, এই আমটা কাঁচাও মোটামুটি খাওয়া যায়। এই আমের 80 থেকে 90%ই শ্বাস, খাবার উপযোগী আর কি। আর আঁশ একদম নেই বললেই চলে। সারা বাংলাদেশে বাণিজ্যিকভাবে এখন এই আমের চাষ হচ্ছে। আমার এই চারায় এবার সেকেন্ড টাইম আম আসছে। সো ছোটও যদি একটা চারা লাগান আপনারা, 2 বছরের মাথায় আমার মতো এরকম একটা গাছ আপনারা আশা করি পাবেন, এবং তা থেকে 20 থেকে 30 কেজি ফল আপনি আশা করতে পারেন। আমার এই চারাটা জমিতে লাগানো, আর যারা ছাদে লাগাবেন বলে ভাবছেন, ছাদে 4 বছর মেয়াদি গাছ থেকে পাওয়া যায় প্রায় 40 কেজি আম, আর জমিতে লাগালে এই আমের ফলন হয়ে যায় প্রায় দ্বিগুণ। এই আমটার সর্বনিম্ন ওজন হয়ে থাকে 800 গ্রাম। এভারেজে প্রতিটা আম আপনি পাচ্ছেন 1 কেজির উপরে। ডিরেক্ট রোদ পাওয়ার কারণে দেখেন অলরেডি এই আমটা পিঙ্ক কালার নিয়ে নিয়েছে। পুরোপুরি পরিপক্ক হলে কালারটা আরও অনেকটা ডিপ হবে, তখন গাছে আমগুলো অনেক সুন্দর দেখায়। চলেন নেক্সট আরেকটা বাণিজ্যিকভাবে সফল আমের সাথে আমরা পরিচিত হই। দেখতে পাচ্ছেন এগ অফ দ্য সান ম্যাঙ্গো। এই আমটা দেখতে যতটা সুন্দর ততটাই মিষ্টি। এর স্বাদ অন্য যে কোনো আমের তুলনায় 8 থেকে 10 গুণ বেশি। জাপানে এই আমের নাম তাইওয়ানে তামাগো, যার অর্থ হচ্ছে সূর্যের ডিম। সেখানকার মিয়াজাকি শহরে এই আমের উৎপাদন হয় বলে ওই স্থানের নামে এই আমের নামকরণ করা হয়। বাংলাদেশে সূর্য ডিম নামে পরিচিত। এই আম বাজারে খুব বেশি পরিচিত না এখনও, তবে বাণিজ্যিকভাবে এই আম সফল হবে বলে আমি মনে করি। এই আমের গড় ওজন সর্বনিম্ন 300 গ্রাম থেকে ম্যাক্সিমাম 700 গ্রাম হয়ে থাকে। আর সুইটনেসের কথা কি বলবো, কালার আর সুইটনেসের জন্যই হয়তো এটা বিশ্বের সবচেয়ে দামি আম। পাকা আমগুলো একদম ডিপ রেডিশ কালারের হয়ে থাকে। বলছি আমার সবচেয়ে পছন্দের আম ব্যানানা ম্যাঙ্গো নিয়ে। বাংলাদেশে 2010 সালে সর্বপ্রথম থাইল্যান্ড থেকে এই ব্যানানা ম্যাঙ্গো নিয়ে আসা হয়। এটি সম্প্রসারিত হয় 2012 সালের দিকে। বর্তমানে আম চাষিদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি আম হচ্ছে এটি। কলার সব রকম বৈশিষ্ট্য নিয়েই এই আম। পাকলে এই আমগুলা কলার মতনই ইয়েলো কালার হয়ে থাকে, কাঁচা অবস্থায় সবুজ। আপনারা দেখতেই পাচ্ছেন। পাকা একটি ব্যানানা ম্যাঙ্গো মিনিমাম 300 গ্রাম থেকে ম্যাক্সিমাম 450 গ্রাম হয়ে থাকে। ছাদ বাগান বা মাটি, যারা শখের বসে 2-4টা চারা লাগাবেন ভাবছেন, তাদের জন্য এটা বেস্ট চয়েস। এই আমের আটি একদম পাতলা, সুইটনেস এক কথায় দারুণ। এই আমের সেলফ লাইফ টাইম অনেক ভালো, যার জন্য অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়।
2022 সালে আমি সর্বপ্রথম এই ব্যানানা ম্যাঙ্গোর চারাটা লাগিয়েছিলাম। বর্তমানে আমার 4টা চারা। এবছর আমার 4টা চারাতে আম এসেছে আলহামদুলিল্লাহ। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ওভারঅল সব মিলায়া বেস্ট চারা কোনটা আপনার, তাহলে আমি বলবো এক কথায় এই ব্যানানা ম্যাঙ্গো। আপনারা নির্দ্বিধায় একটা ব্যানানা ম্যাঙ্গোর চারা লাগাতে পারেন, হোক সেটা ছাদ কিংবা বাড়ির আঙিনায়। এটা মোটামুটি একটা লেট ভ্যারাইটি আম। দেশি আমগুলোর পরেই এই আমগুলো পেকে থাকে। বর্তমানে বাজারে এই ব্যানানা ম্যাঙ্গোর অনেক চাহিদা। এ গ্রেডের ভালো ভালো চারা এখন খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে। চাইলেই একটা চারা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। আই হোপ ফলনের দিক দিয়ে একদমই হোপলেস হবেন না আপনারা। 4 নম্বরে আমি যে আম চারাটার কথা বলবো সেটা হলো এই আমরুপালি। আপনারা যারা আমার মতো অলস, গাছের তেমন পরিচর্যা করতে পারেন না, আমি বলবো তারা একটা আমরুপালি চারা লাগান। তবে এটাও জেনে রাখুন, আমরুপালি কিন্তু অ্যাডাল্ট না হলে গাছে ফল আসে না, তাকে 4-5 বছর সময় দিতে হয়। অন্যান্য গাছের তুলনায় আমরুপালির পরিচর্যা অনেক সহজ, তেমন একটা যত্নের প্রয়োজন পড়ে না, এমনিতেই তারা অনেক বেশি ফল দিয়ে থাকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন।